মোটা দাগে কোনো রকমের ঝক্কি ঝামেলা ছাড়াই সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করছেন হজ যাত্রীরা। প্রথম দিনে ১৪টি ফ্লাইটে ৫,০০০-এরও বেশি যাত্রী জেদ্দা ও মদিনার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। এবছর বাংলাদেশ থেকে মোট ৭৮,৫০০ হজযাত্রী হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। নজরানা চৌধুরীর রিপোর্ট। বাংলাদেশ থেকে যারা হজ পালন করতে যান তাদের বেশিরভাগই বয়স্ক মানুষ। জীবন সায়ান্নে এসে তারা আল্লাহর সান্নিধ্যে নিজেকে সমর্পণ করার উদ্দেশ্যেই মক্কায় যান। কিন্তু পেশায় সিভিল ইঞ্জিনিয়ার এহসানুল করিম মাত্র ৩২ বছর বয়সে হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেছেন। খুব ভালো লাগছে, কারণ আল্লাহ তাআলার মেহেরবানিতে আমি যেতে পারছি। আমার আম্মাকে নিয়ে যেন সুস্থ সবলভাবে দেশে ফিরে আসতে পারি, এই কামনা থাকবে। অবশ্যই আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এহসানের মতো প্রায় সব হজযাত্রী হজের ব্যবস্থাপনা নিয়ে নিজেদের সন্তোষ প্রকাশ করেন। অনেক মানুষের সমাগম হয় এমন স্থানে সাধারণতই ব্যবস্থাপনায় একটু গলদ থেকে যায়, কিন্তু হজ ব্যবস্থাপনায় ঠিক এর বিপরীত ঘটনা ঘটছে। যার যা দায়িত্ব তারা আগ বাড়িয়ে সঠিকভাবেই তা পালন করছেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আমার এটা ধারণা ছিল একটু অন্যরকম, নেগেটিভ ছিল। কিন্তু এবার আমার আসলে ভালো লাগছে। সব কিছু মিলে ওখানে থাকা, বাথরুম এবং সার্ভিস যেগুলো সুন্দর দিছে। ব্যবস্থাপনা খুবই ভালো। এখানকার সার্ভিস খুব ভালো পেলাম। এখন পর্যন্ত ওই যে আমাদের টিকিট ইমিগ্রেশন হয়ে গেল। এখন আল্লাহ আমাদেরকে যতক্ষণ মদিনায় নিয়ে গেলে সব শুকরিয়া আল্লাহর। আমাদের সাথে যারা আছে কোনো মধ্যে ঠিকভাবে আসছি, কোনো সমস্যা হয় নাই। বাংলাদেশ থেকে এবার বিমান বাংলাদেশ, সাউদিয়া এয়ারলাইন্স এবং ফ্লাইনাস হজযাত্রী পরিবহন করছে। শনিবার হজযাত্রী পরিবহনের জন্য ১৪টি ফ্লাইটের মধ্যে বাংলাদেশ বিমান ৬টি, সাউদিয়া ৪টি এবং ফ্লাইনাস ৪টি ফ্লাইট পরিচালনা করছে। পবিত্র হজ পালন শেষে ৩০ মে থেকে শুরু করে ১ জুলাই ফিরতি ফ্লাইটের মাধ্যমে হাজিদের দেশে ফেরার কথা রয়েছে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।